হ্যালো গাইস, আমি আছি গোরখমন্ডল শহর, গোরখমন্ডল পরে আবাসনে। তো এটা একেবারে লালমনিরহাট লালমনিরহাট থানার মনে করে মোগলহাট, মানে মোগলহাটের পাশাপাশি, কিন্তু এখানে পড়ে গোরখমন্ডল, শহর গোরখমন্ডল ইয়ে পড়ে আবাসন। এটা হচ্ছে তোমার আবাসন। অনেক গরিব গরিব, কোনো আবাদ কৃষি, নদী ভাঙা, অনেক। তো নদী ভাঙা তো এই কারণে কিন্তু আবাসনটা দিচ্ছি। বাইশ সাইডে আছে এই যে মনে করো দেখেন, প্রায় যায় কিন্তু ধান কিন্তু খুব কম আবাদ হয়, একটা ক্ষেত্রে হয় বেশি। তাই যখন ধানের সময় তখন তো মনে করো বন্যার সময় পানি দিয়ে ভরপুর হয়ে যায়। এটা তো নদী, ধল্লা নদীর কাছা। আহ, সামনে বার কি আবাসন থাকবে না থাকবে কোনো গ্যারান্টি নাই, তবে আবাসনে ঝগড়া বলি কিন্তু তোমার নদী আর এই যে ভাঙবে। যে দেখা যাচ্ছে যে আবাস বর্তমান আছি আবাসন আবাসন এই জায়গায় আসি, এমনি মনে করো বেড়াইতে আসছি, আসিয়া দেখি এরকম যে অনেক গরিব। এখানে তো সেই মধ্যবিত্ত লোক না, তারপরেও মানে অনেক গরিব, অনেক গরিব। সব দেখা যাচ্ছে। এই যে ভাইটা দেখতেছে, এখন যাবে তোমার, মানে নদী পার হবে, নদী পার হতে হয় এখন, অল্প পানি। গৌরমন্ডল, গৌরমন্ডল যাইতেছে বাজার, ঠিক আছে। তো আমি এই জায়গায় আছি, বেড়াইতেছি, ঘুরতেছি, একটু যদি ভিডিও খাই। আহ, ভিডিওটা কত ভালো হবে না খারাপ হবে সেটা তো আমি একটু কম বুঝি, আমি তো এটা অতটা বুঝি না। আমি একটা হচ্ছে মূর্খ, অত ভালো মন্দ কিভাবে করা লাগে সেটা তো আমি জানি না। এই যে যাবার লাগছে এখন, নদীর কাছারে আসছি। আহ, তবে আমার ভাই, এক ভাই আছে সাথে, হয়তো পেছনে,
তো ভাইয়ের সাথে কিছু কথাবার্তা বলতে চাই। তা ভাই, এখন ভাই কেমন আছেন? একটু ভালো নাই, অতটা ভালো নাই। আমার গরিব মানুষ, অসহায় মানুষ। আমার বাড়ি আবাদনে। আমার কোনো আবাদ বস্তু কিছু নাই। আমার একটি আবেদন, ভাই আমার যারা আছে, কেউ যদি আমাকে একটু সাহায্য বা করতো, আমার পক্ষে সুবিধা হতো। আপনারা যদি দয়া করেন, আমাকে যদি আপনি সাহায্য করতে চান, সে আমাদের যাই হোক, এখন ভাই বলতেছে যে একটু মানে যে সাহায্য মানে আবেদন যেটা করছে সেটা তো মনে করো অতটা আমি এখনো সেরকম হই নাই। তারপরেও আমি যতটুক আমি মনে করো যতটুক আমি পাবো, আমার ক্ষমতা থাকে যতদূর আমি পাই, তাহলে আমি সহযোগিতা করব। ঠিক আছে, সহযোগিতা করব। আর আমি যে বলতেছি যে ভাই, এই যে তোমার যে টিকটক, যত ইউটিউব ওয়ালা আছেন, যত ইউটিউব ওয়ালা আছেন, ফেসবুক আছেন, যত গাইস আছেন, সবাই সাপোর্ট করবেন, সবাই সাপোর্ট করবেন, সহযোগিতা করবেন। তাহলে আমি আবারও একটু সহযোগিতা পরিবার একটু করতে পারি। তবে দেখেন, এপাশে আছে দেখেন, একদম নদী নদী, এখন পানি শুকিয়েছে। এখন খালি এই নদীতে হয়েছে খালি বালু চর, এই যে দেখা যাচ্ছে এই বালু চর। এখানে মনে করো যে বালু চরের মধ্যে কোনো আবাদ কৃষি কিছু হয় না, মানে অনেক গরিব, অনেক অসহায়। তবে একটু উপরে আছে ভুট্টা ক্ষেত। এই ভুট্টা ক্ষেতের মধ্যে হয়তো ভুট্টা এক সিজন খালি খালি ভুট্টা তুলতে পারে। তারপরে কিন্তু এখানে পানি পানি দিয়ে কিন্তু ভর্তি হয়, পানি দিয়ে ভর্তি হয়। দেখেন, আগে ছিল কলা বাগান, এখন তো কলা বাগানও নাই। এখন মনে করো তো কলা ধরা তুলছে, তোলার পরে মনে করো এই যে ভুট্টা, কলা তো বেশি হয়তো 1 বছর 2 বছর 1.5 বছরে যে তোমার আবারটা হয়। তা আবারটা তো ওটা কিন্তু পোষায় কম। তবে ভুট্টাটা আছে, ভুট্টা কিন্তু 3 থেকে 4 মাস, 4 মাস, 4.5 মাস লাগে। তবে ওই 4 মাসের মধ্যে কিন্তু এই ভুট্টাটা তোলে আর কি। তোলার পরে কিন্তু আর আবাদ করতে পারে না, আবাদ করতে পারে না। কিন্তু ওই একটা সিজনে হয় ভুট্টা, ভুট্টার মনে করো ভুট্টা নিয়ে কিন্তু মানে সংসার করতে পারে আর কি, কোনো মতে চলতে পারে। তবে ভালো থাকেন। তো যাই হোক, এখন যত ইউটিউবার, ফেসবুক, যত বন্ধুতে আছেন, সবাই একটু সাপোর্ট বেশি বেশি করবেন, বেশি বেশি করবেন, সহযোগিতা করবেন। তাহলে আমি কিন্তু হয়তো আরো কিছু আগাইতে পারি। তোমার দোয়া, তোমার আশীর্বাদে যেতে পারি।